আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যাচ্ছি কিশোরগঞ্জ ঐতিহ্যবাহী পাগলা মসজিদে জুমার নামাজ পড়ার জন্য। আজকের ব্লগটা থাকতেছে পাগলা মসজিদকে নিয়ে, সবাই সাথেই থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি রিয়াজুল বলছিলাম। তো আজকে পাগলা মসজিদে আসার কারণ ছিল যে আজকে শুক্রবার, জুমার নামাজ এখানে আদায় হয়েছে। তো এই পাগলা মসজিদ নিয়ে অনেকের মনে অনেক ধারণা আছে যে পাগলা মসজিদ অনেক আধ্যাত্মিক কোনো কিছু, অনেকেই এখানে দান সদকা করে। ইভেন এমনও দেখা গেছে যে এই পাগলা মসজিদে প্রেমিকাকে চাচ্ছে, অনেকের চিঠি এখানে আছে। তারপর দেখা যাচ্ছে যে প্রতি শুক্রবার দানের পরিমাণ এত হয় যে এই পাগলা মসজিদের আন্ডারে আরো কিশোরগঞ্জের এমন অনেক মসজিদ চলে, এটা শোনা যায় আর কি। তো এখানে যে শুধুমাত্র পুরুষরাই নামাজ পড়তে পারে তা না, এখানে মহিলাদেরও নামাজের সুব্যবস্থা আছে। অনেকেই এখানে আসে নামাজ আদায় করার জন্য। তো পাগলা মসজিদের শুধুমাত্র কিশোরগঞ্জের জন্য যে একটা ঐতিহ্যবাহী মসজিদ তা না, এটা পুরো বাংলাদেশের একটা ভাইরাল মসজিদ। আসসালামু আলাইকুম ভাই। এখানে পাগলা মসজিদে একটা দোকানের ভাইয়ের সাথে কথা হচ্ছে। তো ভাইয়ের ব্যবসা বাণিজ্য কিরকম চলতেছে? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। না আপনার বেচা কিনা কিরকম? ডেইলি কতগুলা কোরআন শরীফ বিক্রি করতে পারেন? প্রতিদিন 15 থেকে 20টা কোরআন শরীফ বিক্রি হয়। এখানে তো তসবিহ, টুপি সবকিছু আছে। কোন সময় বিক্রিটা বেশি হয়? শুক্রবারে? সকালবেলা। শুক্রবারে সেল বেশি হয়, কারণ শুক্রবার বাইরে থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসে, শুক্রবারে বেশি হয়।
পাগলা মসজিদ নিয়ে ভাইয়া কি কিছু বলতে পারবেন? টাকা পয়সা পাগলা মসজিদে প্রতি সপ্তাহে হয় এটা বলতে পারবেন না? এটা আমার জানা নেই। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে আবার কোনো অন্য নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।